আজকে যাচ্ছি প্রভজোৎ পাজির সাথে দেখা করতে। তো মিটআপ আছে। থেকে ফেরার পথে বারবার বোর্ডে চোখ পড়ছিল কোনা এক্সপ্রেসওয়ে, তো আজকে সেই কোনা এক্সপ্রেসওয়েতে উঠেও গেলাম। इतनी बारी भगवान का नाम ले लेते ना, भगवान नीचे आ जाते। তো গুড মর্নিং ফ্রম নিউ টাউন। এখন আছি লিফটে। তো আজকে যাচ্ছি প্রভজোৎ পাজির সাথে দেখা করতে। তো মিটআপ আছে আমাদের হাওড়ার কাছাকাছি জয়েস বাইকার পয়েন্টে, ওখানে। তো বেরোচ্ছি সকাল সকাল, দেখা হচ্ছে মোটো ব্লগে, আর দেখা করবো, সমস্ত ঘটনা বলবো। চলো সময় এখন 12:56। চলো তো গতকাল আসা, পরশু এসেছি, গত পরশু। আর কালকে একটু ঘোরাঘুরি হচ্ছিল, তো ব্লগ বেশি করা হয়নি। যেটা বলছিলাম যে গতকাল এসে একটু ঘোরা, খাওয়া দাওয়া, ওই একটু এক্সাইজ মল আর একটা মেলা টাইপ হচ্ছিল ছোটোখাটো, প্রতিদিনই বসে দাদা বললো, তো একটু ঘোরাঘুরি করছিলাম। তো বেশি ভিডিও করা হয়নি, আর ভিডিওটা এন্ডও করা হয়নি, এন্ড করবো খেয়ালই নেই। তো বলে রাখি যে আজকে যাচ্ছি আমরা আমি আর কি আজকে যাচ্ছি আমি বললাম জয়েস বাইকার পয়েন্ট, ওইখানে পাশাপাশি একটা লাগান ব্যাংকেট হল বলে আছে, ওখানেই প্লেস পেয়েছি। মানে যেখানে হওয়ার কথা ছিল সেখানে তো সমস্যা হচ্ছিলো বলে ওখানে আবার জায়গা ফাঁকা করে কনফার্ম করেছে। তো আশা ছেড়ে দিয়েছিলাম কালকে, গতকালের পর। তো সন্ধ্যাবেলায় ঘোরার সময় দেখলাম একটা আপডেট আসলো প্রভজোৎ পায়ের কাছ থেকে। তো মনে হলো তো আজকেরই আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু একটা দিন বেশি স্টে করে নিলাম। তো এত দূর এসেছি, এখন দেখাটা করে তবেই বেরোবো। তো আমরা বেরোবো কাল ভোরে। চলো, ভিড়ের যা আশা করছি প্রচণ্ড ভিড় আসবে, আর এখান থেকে আর 45 মিনিটস লাগবে, 26 কিলোমিটার। তো টাইম দিয়েছে 2:30। সামনে বিশ্ব বাংলা গেট, এখান থেকে রাইড নিতে হবে। গতকাল যে ভুলটা করেছিলাম, কারণ প্রভজোৎ পাজি বলছিল যে কলকাতায় একমাত্র একটাই ডুকাটির শোরুম, তো ডুকাটির যে মেন শোরুমে চলে গেছিলাম। তো বুঝতে পারিনি একদমই যে ওই জয়দার বাইকার থেকে বাইকটা নেবেন। তো কালকের ভিডিও যা দেখলাম আনবক্স করে নিয়েছে, শুধু আজকে ডেলিভারিটা নেবে আর মিটআপটা থাকবে। যা হোক করে একটা ফাঁকা জায়গা অ্যারেঞ্জ করে নিয়েছে। আর ছিল কলকাতার কিছু দাদা ছিল, তারা হেল্প করেছে, না হলে তো হতোই না। আর কলকাতায় যা ক্যামেরা বসেছে, দেখে শুনে চালাতে হচ্ছে। দু একটা তো জানি, কালকে 2-3বার আসা হয়ে গেল এই 2-3 দিনের মধ্যেই। চলো যাই। ফ্লাইওভারে আছে এখন, আর এই যে সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল, কলকাতার একটা ঐতিহ্য তৈরি হয়েছে নতুন, না? দুর্দান্ত।
দেখে মনে হয় না 7 স্টার টাইপের হবে কিছু, সত্যি তাই। মানে একটা দেখেছি দাদাদের মনে হচ্ছে ওখানে যাচ্ছে, তবে আমি শিওর নই, দেখে তো মনে হচ্ছে ওদিকে। অফরোডিং বাইক মানে তো তাদের ঘোরার শখ তো প্রচণ্ড থাকবেই, আমাদের অফরোডিং না হয়েও এত দূর। কলকাতায় কিন্তু গরমটা তেমন নেই এখন, থাকার কথাও না যদিও। আর ওই যে পিছনে সায়েন্স সিটি, গতকাল থেকে হাওড়া ব্রিজটা বন্ধ আছে রক্ষণাবেক্ষণের জন্য। যারা নিউজ ফলো করে তারা তো জানবে, আর যারা ডেলি আপ ডাউন করে তারা তো জানবেই। তো আমরা মানে আমি দ্বিতীয় অগ্নিশিতে ধরবো, ধরে পেরিয়ে যাব। সামনে হিমালয়ান নিয়ে দুটো দাদা ছিল, মনে করলাম যে হয়তো ওখানেই যাচ্ছে, কিন্তু তাদের আর দেখতে পেলাম না। আর ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে কিন্তু দ্বিতীয় হুগলি সেতু। এক্সাইটেড কিন্তু প্রচুর, এতদিনটাকে শুধু ভিডিওতে দেখতাম, এবার সামনে থেকে দেখবো, দেখি। ইমোশন এক্সপ্রেস করতে গিয়ে না ইমোশনাল হয়ে পড়ি, দেখি। ওয়েলকাম, অসাধারণ লাগে দেখতে না দূর থেকে। মিডিলে যে ডিভাইডারটা দেওয়া সম্ভবত এমার্জেন্সি বা ভিআইপি কারের জন্য, লেনের জন্য একটা ক্রিয়েট করা আছে, সুবিধা হয়েছে। বাবা স্কুটি ভিআইপি একটা ছোটো হাতিও গেল। ব্রেক তো করেই, কলকাতার মানুষজন হোক আর যেখানকারই হোক, সবাই ব্রেক করতে চায়। দূর থেকে দেখাও যাবে না হাওড়া ব্রিজ, একটু কুয়াশা আছে। তো এখান থেকে আর 3.2 কিলোমিটার। যত এগিয়ে আসছে ভেতর থেকে একটা কেমন যেন আর কি, সেই মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার সময় যেরকম ফিলিং আসছে না, তেমনই লাগছে খানিকটা। হ্যাঁ, তো এই ফিলিংটা তো নিজের মধ্যেই আছে, ঠিকঠাকভাবে এক্সপ্রেস করতে পারবো না, তো থাক আমার মধ্যেই থাক। থেকে ফেরার পথে বারবার বোর্ডে চোখ করছিল কোনা এক্সপ্রেসওয়ে, তো আজকে সেই কোনা এক্সপ্রেসওয়েতে উঠেও গেলাম। ঠিক তো যাচ্ছি বলেই মনে হয়। কলকাতায় আসলে চালানোটা তেমন একটা ডিফিকাল্ট নয়, কিন্তু যেহেতু চালাই না, তো ভেতর থেকে একটু সামান্য ভয় কাজ করে, আর ভয় কাজ করাটা স্বাভাবিক। চালিয়ে অভ্যস্ত থাকলে একটা আলাদা। এক্সপ্রেসওয়ে থেকে আচ্ছা উল্টো ক্রস করে নেবে তারপরে আসতে হবে। এইখানটাতেই কোথায় দেখাচ্ছে লোকেশান, এই ডান সাইডে, এই তো জয়েস বাইকার পয়েন্ট। ঘুরে আসতে হবে, ওখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। প্রভজোৎ স্যারের একটা মিট আপ, তো সুপার বাইক তো আশা করবো। সামনে একটা জিনোসও দাঁড়িয়েছিল, সিগন্যালের জন্য অত ক্যামেরাটা অন করলাম না। ठंडा क्यों पड़ गए, करते रहो।
इतनी बारी भगवान का नाम ले लेते ना भगवान नीचे आ जाते। और खन्ना ने मेरे अभी तक 5,000 रुपए नहीं दिए भाई। तो अभी जो भी हमने फायर शॉट लगाया ना, इसको नहीं ऑन कर रहे क्योंकि इसके अंदर है बैलून्स और सारे के सारे हीलियम है। समझ आ रही है मेरी आवाज क्लियर समझ आ रही है? भाई थोड़ा सामने बैठ अब तो कैमरे लगाएगा। रेडी 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 चलो। एक भाई थोड़ा थोड़ा हल्का हल्का और पीछे हो जाओ, हल्का हल्का और, क्योंकि पीछे बंदे हल्का 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 बस। अगले महीने कोई तो पार्टी ले लेंगे। चलो 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 समीरन खन्ना चलो। 3 नहीं 10 से चालू करेंगे। 10 9 थोड़े गुब्बारे फंस गए, एक एक करके उड़ाना पड़ेगा। ये हमारा शेर है, हमारा नया शेर। शेर कह लो या शेरनी कह लो, ये भी पिंजरे में बंद है, अब इसको निकाला जाएगा पिंजरे से बाहर। ये हमारा शेर है, हमारा नया शेर। शेर कह लो या शेरनी कह लो, ये भी पिंजरे में बंद है, अब इसको निकाला जाएगा पिंजरे से बाहर। তো এখন 6:30 বাজে। খুব অসাধারণ মিট আপ হলো আর দাদারা সবাই ভালো। তো রাস্তায় মোটো ব্লক করা হয়নি, গোপ্রোটা খোলাই ছিল, যা ধাক্কাধাক্কি হচ্ছিল। তো আজকের পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত। এবার ঘরে ঢুকে ফ্রেশ হয়ে কথা হচ্ছে। তো সময় 7:08 আর ঘরে ফিরে রুমে ফিরে মানে দাদার এখানে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আবার ভিডিও বানাচ্ছি। তো বেরোবো আর একটু লাস্ট দিন কলকাতা, তো একটু বেরিয়ে টুকটাক ঘুরে চলে আসবো এক্ষুনি। আর যেটা বলার, সবার সাথেই দেখা সাক্ষাৎ হলো। এত সুন্দর এত মানে ডাউন টু আর্থ না, বলতে অসাধারণ অসাধারণ হয়েছে। আর প্রচুর লোক এসেছিলো, প্রচুর। তো যার জন্য আসা সে কাজটাও মিটলো, কলকাতা ঘোরাও হলো। তো আমরা এখান থেকে কাল বেরিয়ে যাব। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ারও করবে। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।